জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, কেন এই অবস্থায় আপনারা নির্বাচনে গেলেন? যখন ইউনূস সাহেব শপথ নিয়েছিলেন এবং ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই কমিশনে জাতীয় পার্টিকে যখন ডাকা হয় নাই, বাংলাদেশের বিভিন্ন দলকে তখন ডাকা হয়েছিল, শুধুমাত্র জাতীয় পার্টি 14 দল, আওয়ামী লীগকে ডাকা হয় নাই। তারপর কোন ভরসায় আপনারা এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করলেন? আমার বোধগম্য নয়। আমি জানি না আপনারা কি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেছিলেন নাকি ইউনূস সাহেবের মন রক্ষা করতে গেছিলেন। নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি, সেখানে দেখা গেল ফেয়ার ফিল্ড পাওয়া যায় নাই, সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই। তারপর কেন জাতীয় পার্টি নির্বাচন থেকে বয়কট করলো না? আমি বলবো এটা জিএম কাদের এবং মহাসচিব জাতীয় পার্টির স্ট্যান্ডিং কমিটির এটা ব্যর্থতা। এই ব্যর্থতাটা কি আজকে স্বীকার করবেন? আজকে এরশাদের জাতীয় পার্টি দোলার সাথে মিশে গেছে। নির্বাচন পরে জাতীয় পার্টিকে কেন কর্মসূচি দিয়ে মাঠে নামানো হলো না? যখন ফেয়ার ফিল্ড পান নাই নির্বাচনের মাঠে, তখন কেন ফেয়ার ফিল্ডের দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ, এইরকম কর্মসূচি দেওয়া হলো না কেন? আপনারা কি নিজে বাঁচার জন্য এই কাজগুলো করেছেন? আজকে কষ্ট হচ্ছে আমাদের চিলে চিলে গড়া এই সংগঠন, আমাদের চোখের সামনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর ভুলের কারণে আমরা কষ্ট পাচ্ছি। আজকে জাতীয় সংসদে আমাদের একজন প্রতিনিধি নেই, আমরা কেন এই কষ্ট পাব? আগে করেছেন শেখ হাসিনার তেলমারা রাজনীতি, আর এখন তারপর করছেন ইউনূসের রাজনীতি তেলমারার। তারপর এখন আবার কার রাজনীতি করবেন তেলমারার? আমরা ভেবেছিলাম যে জাতীয় পার্টি যদি ফেয়ার ফিল্ড না পায় নির্বাচন থেকে ব্যাক করবে, রাজপথে তার কর্মসূচি নিয়ে আসবে। জাতীয় পার্টির সেই অবস্থান, সেই এবিলিটি ছিল, কিন্তু কিসের বয়ে, কি কারণে জাতীয় পার্টি সেই কাজ করলো না? প্রশ্ন, এই দায় এড়াতে পারবেন না জিএম কাদের সাহেব। আপনি আমার পার্টির চেয়ারম্যান হতে পারেন, কিন্তু এই পার্টির জন্য আপনার যতটুকু ত্যাগ আছে তার চাইতে বেশি ত্যাগ আমি সৈয়দ মিজানের। আমরা এই তিলে তিলে এই সংগঠন গড়ে তুলেছি, আমরা তিলে তিলে আমরা এই সংগঠনকে আমরা বুকে আগলে ধরে রেখেছি। আমরা হুসেন মোহাম্মদ এরশাদের কর্মী, আমরা কোনো দিন ভুলতে পারবো না এই সংগঠনকে। এই জাতীয় পার্টি ছেড়ে আমরা কোথাও যেতেও পারবো না। কিন্তু আপনাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আজকের জাতীয় পার্টির এই অবস্থা। নির্বাচন পরবর্তীতে কেন কর্মসূচি দিলেন না? জবাবটা দিতে হবে আমাদেরকে। আপনি নির্বাচন করে একটি 300 আসনের প্রার্থীগুলোকে নীরবে, এক প্রকার নীরবে ডেকে এনে আপনি বৈঠক করলেন, গোপনে বৈঠক করলেন। নির্বাচনে এমন একটা পর্যায় ছিল যেখানে মিডিয়া পর্যন্ত নিউজটা কভার করতে পারলেন না। কিসের রাজনীতি করেন আপনারা? এত ব্যর্থ রাজনীতিবিদ হওয়ার কথা না। আপনি একজন পার্টির চেয়ারম্যান, মাননীয় মহাসচিব একজন 2বার 3বারের পার্লামেন্টারি, তার মতো বিজ্ঞ বিচক্ষণ রাজনীতিবিদ যদি এইরকম অবস্থা করে, তাহলে সংগঠনটা কোথায় আজকে দাঁড়াচ্ছে? নির্বাচন পরবর্তীতে কেন আপনারা কর্মসূচি মাঠে রাখলেন না? আজকে জাতীয় পার্টির প্রত্যেক উপজেলায় 5 জন না হয় 5 জন সক্রিয় কর্মী আছে। 5 জনের তো না মিছিল মিটিং করতে পারত। যে সময় মব ভায়োলেন্স হয়েছিল সেই সময় সভা সমাবেশ করতে পারছেন না, ভালো কথা।
যখন আপনার ফেয়ার ফিল পান নাই, নির্বাচনী সভা সমাবেশ করতে দিচ্ছে না, তখন কেন আপনারা সারা দেশব্যাপী কর্মসূচি দিলেন না? আজকে সেই খেসারতটা আজকে আপনি জিএম কাদের সাহেব দিচ্ছেন না, আমরা তৃণমূলের কর্মীরা দিচ্ছি। আমরা তৃণমূলের অন্তরে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার সংগঠন, আমার স্বপ্নের সংগঠন আজকে সংসদের বাইরে। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন।